तो कैसे आप लोग 26শে জানুয়ারি বৃহস্পতিবার 2023 সরস্বতী পুজো হবে। সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি। নালিশ করে নয়, এসব কথা বলছি তোমায় নালিশ করে নয়। Beautiful! Once more! 26শে জানুয়ারি বৃহস্পতিবার 2023 সরস্বতী পুজো হবে। আরো মাগো বুদ্ধি যেন হয়, এসব কথা বলছি তোমায় নালিশ। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো সামনে সরস্বতী পুজো আসতে চলেছে, তো আজকে কামিং সুন স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো আজকে কিছু সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা কিভাবে তৈরি করবে। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে থাকে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো ভিডিও স্টার্ট করা যাক। তো তোমাদের এখানে প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন অ্যাপ। তোমাদের কাছে যদি থাকে খুবই ভালো, যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ও আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পিন করা আছে, ওখান থেকে গিয়েও তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর বিটমার্ক, সেক এফেক্ট, প্রিসেট ও এক্সএমএল দুটোই পেয়ে যাবেন। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করার পর এরকম ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে। তো এখানে দেখবে দুটো MP3 আছে, ঠিক আছে, একটা ডায়লগ যেটা আছে, লিরিক্সটা সেটা আছে, আর বাকিটা সংটা আছে। তো তো তোমরা যদি এখানে এক্সাম্পল ইম্পোর্ট করো, শুরুতে লোগোটা ও MP3 সংগুলো এখানে মিসিং বলবে। তো এইটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে। MP3টা ওখান থেকে ডাউনলোড করে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে অডিওতে গিয়ে অ্যাড করে নেবে। আর যারা প্রিসেট ইম্পোর্ট করবে তাদের অলরেডি অ্যাড থাকবে, ঠিক আছে। তো শুরুতে তোমাদের কি করতে হবে, এখানে টেক্সটে লেখা আছে, দেখতে পাচ্ছ, লিরিক্স ভিডিও, ঠিক আছে। এখানে লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। তারপর এই বিটমার্ক থেকে তোমাদের 1 নম্বর ভিডিও ক্লিপটা অ্যাড করতে হবে। তারপর এই বিটমার্কে চলে আসবে 9.6 সেকেন্ড। তো এই বিটমার্কে তোমাদের ফটো অ্যাড করতে হবে, ঠিক আছে। তো যেখানে 1 নম্বর 2 নম্বর এফেক্ট লেখা থাকবে সেখানে ফটো অ্যাড করতে হবে, আর যেখানে ভিডিও ক্লিপ দেখবে লেখা আছে ভিডিও ক্লিপ অ্যাড করে দিতে হবে। তো এইখানে ছোট ছোট বিটমার্ক আছে, ফটো, তারপরে আবার একটা এখানে ভিডিও ক্লিপ, তারপরে আবার এখানে কিছু ফটো, তারপরে লাস্টে আবার একটা ভিডিও ক্লিপ, ঠিক আছে। আর এই ভিডিওতে যে সমস্ত ফটো ও ভিডিও ক্লিপগুলো আমি ইউজ করছি, এই সমস্ত ফটো ও ভিডিও ক্লিপ তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে সাইট থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। তো সবার প্রথম তোমরা এখানে কি করবে, লিরিক্স যে ভিডিওটা ছিল সেটা অ্যাড করবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে অ্যাড করে নেবে। তারপর এই অ্যারো বাটনটা আবার ক্লিক করবে, নেক্সট বিটমার্কের টাইমলাইনটা চলে যাবে। তারপর কি করতে হবে, এখানে 1 নম্বর যে ভিডিও ক্লিপটা ছিল, ঠিক আছে, লিরিক্স ভিডিওটা 1 নম্বর নয় কিন্তু, ঠিক আছে, লিরিক্স ভিডিওটা শুধু লিরিক্স ভিডিও বলেই লেখা আছে। তো 1 নম্বরে যে ভিডিও ক্লিপটা ছিল সেটা অ্যাড করতে হবে। প্লাস আইকন, মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে 1 নম্বর ভিডিও ক্লিপটা থাকবে সিলেক্ট করবে। তারপর এই অ্যারো বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কের টাইমলাইনটা চলে যাবে। তারপর এই ছোট ছোট বিটমার্কগুলোতে ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য সেম প্রসেস, প্লাস আইকন, মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করবে। ওপরে 3 ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটা একবার ক্লিক, এই বাটনটা একবার ক্লিক, ঠিক আছে। তাহলে তোমাদের ফটো অ্যাড হয়ে গেল। তো এইভাবে বাকি যে কটা বিটমার্ক আছে ফটো অ্যাড করে নেবে, আর ভিডিও ক্লিপ থাকলে ভিডিও ক্লিপগুলো অ্যাড করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা বিটমার্কে ফটো ও ভিডিও ক্লিপগুলোকে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, এই বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো ও ভিডিও ক্লিপগুলো অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে ব্যাকে চলে যাবে। ব্যাকে চলে যাওয়ার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে দুটো সিসি এফেক্ট আর টোটাল এখানে 4টে তোমরা ছবির এফেক্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো সবার প্রথম তোমরা কি করবে, এখানে যে লাস্টের ছবিটা আছে, ঠিক আছে, ভিডিও ক্লিপ এফেক্ট যেটা লেখা আছে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। কপি এফেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার তোমরা কি করবে, যে কটা ভিডিও ক্লিপ আছে সেই কটা ভিডিও ক্লিপকে একে একে সিলেক্ট করে পেস্ট করতে হবে, লিরিক্স ভিডিওটা বাদ দিয়ে, ঠিক আছে। তো ভিডিও ক্লিপ সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে যে কটা ভিডিও ক্লিপ থাকবে সেই কটা ভিডিও ক্লিপে তোমরা পেস্ট করবে।
লিরিক্স ভিডিওটা বাদ দিয়ে আর কোনো ছবিতে তোমরা পেস্ট করবে না, ঠিক আছে? ছবিগুলো বাদ দিয়ে, ছবিগুলোতে আলাদা ইফেক্ট লাগবে। তো এইভাবে ভিডিও ক্লিপের এফেক্টটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। তো এবার তোমরা কি করবে, প্রথম যে ছবিটা আছে ১ নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তো তোমাদের ১ নম্বর এফেক্ট ৯.০৬ সেকেন্ড থেকে লাগবে, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, ঠিক আছে? তো নিচের দিকে টেক্সট লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। তো এর উপরের ছবিগুলোকে একে, একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা ১ নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো ১ নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে। আবার সেই এফেক্ট প্রিসেটটাই চলে আসবে। তো এবার যে ২ নম্বর ছবিটা আছে, ঠিক আছে? সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এই যে বিটমার্ক দেখতে পাচ্ছ ১৫.১৫ সেকেন্ড, তো এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত তোমাদের কি করতে হবে, ২ নম্বর ও ৩ নম্বর এফেক্টটা পেস্ট করতে হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ ২ এবং ৩ এফেক্ট লেখা আছে। তো কিভাবে পেস্ট করবে, একটায় ২ একটায় ৩ করে পেস্ট করবে, ঠিক আছে? প্রথম ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে? তারপরে একটা ছবি ছেড়ে দেবে, ৩ নম্বর ছবিটাকে আবার সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে? তো এইভাবে একটা করে ছবি ছেড়ে, ছেড়ে তোমরা এখানে ২ নম্বর এফেক্টটা কমপ্লিট করবে। আর যে কটা ছবি তোমাদের এখানে বাকি থাকবে সেই কটা ছবিতে ৩ নম্বর এফেক্টটাকে তোমাদের এখানে পেস্ট করে দিতে হবে। তো ২ নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ব্যাক করে বেরিয়ে সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। ৩ নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে প্রজেক্টটাতে চলে আসবে যেটা তোমরা বানাচ্ছিলে। তো এবার দেখবে একটা করে ছবি মাঝখানে, মাঝখানে বাকি ছিল। তো যেই ছবিগুলো বাকি ছিল সেই ছবিগুলো তোমাদের এবার একে, একে সিলেক্ট করবে। এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তাহলে তোমাদের এখানে ৩ নম্বর এফেক্টটাও কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে দেখে নেবে তোমরা কোন, কোন ছবিতে এফেক্ট লাগানো বাকি আছে। সেই ছবিতে তোমরা ৩ নম্বর এফেক্টটাকে এখানে পেস্ট করে দেবে। তো ৩ নম্বর এফেক্টটা তোমাদের পেস্ট করে দিলে এফেক্ট তোমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর তোমরা কি করবে, এখান থেকে ব্যাকে চলে যাবে। ব্যাকে যাওয়ার পর আবার সেই এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো এবার যে দুটো সিসি এফেক্ট আছে কপি করতে হবে, তার জন্য বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিসি দুটোকে সিলেক্ট করে নেবে। তারপর এই লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি টু লেয়ার। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর কি করবে, শুরু থেকে তোমরা সিসি গুলো পেস্ট করতে পারো। লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তারপরে ডিউরেশনটা শেষ পর্যন্ত করতে হবে ভিডিওর। তো শুরু থেকে পেস্ট করলে তোমাদের দেখবে এখানে যে লিরিক্স ভিডিওটা ছিল কালারটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি শুরু থেকে পেস্ট করব না, যেখান থেকে ফটো অ্যাড করেছি বা ভিডিও ক্লিপটা অ্যাড আছে এখান থেকে পেস্ট করছি। লেয়ার বাটনটা ক্লিক, পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তো এরপরে ডিউরেশনটা আমি শেষ পর্যন্ত করে দেবো, ভিডিওর শেষে চলে যাবো, শেষে দুটোকে সিলেক্ট করে এই বাটনটা ক্লিক, ঠিক আছে? তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর এখানে যে তোমরা পিএনজিটা দেখতে পাচ্ছিলে সরস্বতী লেখা ছিল, তো ওই পিএনজিটা তোমরা এখানে অ্যাড করে দিতে পারো। তো আমি এখান থেকে পিএনজিটা অ্যাড করবো, এই বিটমার্ক থেকে তোমরা এখান থেকে অ্যাড করবে ৪.২৬ সেকেন্ড থেকে। তো সবার প্রথম তোমাদের কি করতে হবে, এখানে একটা শ্যাডো পিএনজি অ্যাড করবে, তারপরে যে টেক্সট পিএনজিটা ছিল সেটাকে অ্যাড করতে পারো, ঠিক আছে? তো আমি আগে তোমাদের টেক্সট পিএনজিটা অ্যাড করে দেখাচ্ছি, তারপর শ্যাডো পিএনজিটা তোমরা অ্যাড করবে। প্লাস আইকন মিডিয়া তোমাদের যে ফোল্ডারে পিএনজি গুলো থাকবে, তো তোমরা পিএনজি অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। পিএনজিটা অ্যাড করে দিলে, তো পিএনজিটা অ্যাড হয়ে গেলে ডিউরেশনটা শেষ পর্যন্ত করতে হবে, ভিডিওর শেষে চলে আসবে, এই বাটনটায় ক্লিক করে দেবে। পিএনজিটাকে এবার অ্যাডজাস্ট করে তোমাদের এখানে বসাতে হবে। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে, নিচের দিকে তোমরা এরকম নিয়ে আসবে, ঠিক আছে? তো নিচের দিকে নিয়ে আসার পর এখানে তোমরা অ্যাডজাস্ট করে বসাবে। তো নিচের দিকে নিয়ে আসার পর এখানে অ্যাডজাস্ট করে বসাবে। জুম বাটনে গিয়ে তোমরা হালকা একটু জুম ছোট বড় করে নিতে পারো, ঠিক আছে? তো আমি এখানে বসিয়ে দিলাম অ্যাডজাস্ট করে। তারপর এটাকে তোমরা হোল্ড করে চেপে ধরে এই যে সিসি গুলো আছে সিসি গুলোর নিচে নিয়ে যেতে পারো, ঠিক আছে? তো সিসি গুলোর নিচে নিয়ে চলে গেলে দেখবে এটা অটোমেটিক কালারটা বুস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে তোমরা যদি শ্যাডোটা দিতে চাও দিতে পারো। তো আমি শ্যাডোটা তোমাদের দিয়ে দেখাচ্ছি। প্লাস আইকন মিডিয়া তোমাদের যে ফোল্ডারে শ্যাডোটা থাকবে সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে নেবে শ্যাডোটা। তারপর শ্যাডোর ডিউরেশনটা শেষ পর্যন্ত করে দেবে, এই বাটনটা ক্লিক করে। তারপর শ্যাডোটাকে হোল্ড করে চেপে ধরে একদম টেক্সট পিএনজির নিচে নিয়ে চলে আসবে, ঠিক আছে? তাহলে টেক্সট পিএনজিটা তোমাদের এখানে আরও ভালোভাবে বোঝা যাবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটায় ক্লিক করবে। তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারো। কোয়ালিটি সিলেক্ট করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।